আজকে থেকেই পশ্চিমবঙ্গ রাজ্যের এসআইআর এর খসড়া বা ড্রাফট লিস্ট দেখা শুরু হয়ে গেল। সম্পূর্ণ ড্রাফট লিস্ট দেখার পদ্ধতি আজ এই ভিডিওতেই থাকতে চলেছে। এক কথায় রাজ্যের এসআইআর এর খসড়া ভোটার তালিকায় নিজের নাম কিভাবে দেখবেন, আর খসড়া ভোটার তালিকায় নাম না থাকলে কি করণীয়, ভোটার লিস্টে যদি আপনার নাম না ওঠে তাহলে আপনাকে কি করতে হবে, ইতিমধ্যেই কমিশনের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গের এসআইআর এ কত সংখ্যক ভোটারের নাম বাদ পড়তে চলেছে, কত সংখ্যক ভোটারকে ফাইনালি হিয়ারিং এ ডাকতে চলেছে কমিশন, এ নিয়ে ফাইনাল রিপোর্ট দিল কমিশন। সমস্ত আপডেট কিন্তু আজকের এই ভিডিও থেকেই জানতে পারবেন। খসড়া লিস্ট মোবাইল থেকে কিভাবে চেক করবেন, যারা মোবাইল থেকে চেক করতে পারবেন না তারা কিভাবে লিস্ট দেখবেন, সমস্তটাই জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো অন স্ক্রিন দেখুন ইতিমধ্যেই প্রথম একটা ব্যানারে ব্রেকিং নিউজ, খসড়া ভোটার তালিকায় নিজের নাম কিভাবে দেখবেন। প্রথম বুথ লেভেল অফিসারের অর্থাৎ বিএলওর কাছে থাকা ভোটার তালিকা থেকে আপনারা দেখতে পারবেন, অথবা voter.eci.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে দেখে নিতে পারবেন। তাছাড়াও সিও ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও আপনারা এসআইআর এর খসড়া তালিকা দেখতে পারবেন। অর্থাৎ আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে voter.eci.gov.in এর অফিসিয়াল ওয়েব পোর্টাল অথবা সিও ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েব পোর্টালে ভিজিট করে আপনারা পশ্চিমবঙ্গের এসআইআর এর খসড়া তালিকা দেখে নিতে পারবেন। মোবাইল থেকে এই দুটি পদ্ধতির মাধ্যমে আপনারা এসআইআর এর খসড়া তালিকা দেখতে পারবেন। আর যারা মোবাইল থেকে লিস্ট দেখতে পারবেন না তারা বিএলওর কাছ থেকে গিয়ে খসড়া লিস্ট দেখতে পারবেন। তারপর দেখুন খসড়া ভোটার তালিকায় নাম না থাকলে কি করবেন। তো দেখুন, তালিকায় নাম না থাকলে নতুন করে নাম তোলার জন্য আবেদন করতে হবে। তো বুঝতেই পারছেন, খসড়া ভোটার তালিকায় নাম না থাকলে আপনাকে কিন্তু নতুন করে আবেদন করতে হবে। আবেদন করার পদ্ধতি কি, ফর্ম 6 পূরণ করে এনেক্সা 4 এর সঙ্গে জমা করতে হবে। এরপর বুথ লেভেল আধিকারিকের অর্থাৎ বিএলওর কাছে আবেদন করতে হবে। তাছাড়াও ভোটার্স eci.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট বা ইসিআই নেট অ্যাপ থেকেও আবেদন করা যাবে নতুন ভোটার তালিকাতে নাম তোলার জন্য। যাদের খসড়া ভোটার তালিকাতে নাম উঠবে না তাদের ক্ষেত্রে এই কথা বলা হয়েছে। আর পশ্চিমবঙ্গের এসআইআর এর জন্য 1,86,00,000 ভোটারকে হিয়ারিং বা শুনানিতে ডাকা হচ্ছে। ইতিমধ্যেই রিপোর্ট দিয়ে জানানো হয়েছে কাদের হিয়ারিং এ ডাকা হবে আর কত সংখ্যক ভোটারের নাম বাদ পড়তে চলেছে, সেই ফাইনাল রিপোর্ট এবার দেখে নিন। তো অন স্ক্রিন দেখুন কমিশনের হিসেব নিকেশ, রাজ্যে 85,00,000 ভোটারের বাবার নামে গলত, 13.5 ভোটারের বাবা মায়ের নাম এক, 15 বছরের কম বয়সে বাবা মা হয়েছে 11,95,000 ভোটার। তারপর দেখুন রাজ্যে 6 সন্তানের বাবার সংখ্যা 24,21,000। তারপরে দেখুন 40 বছরেরও কম বয়সে ঠাকুরদা বা ঠাকুমা হয়েছেন 3,45,000। পরে দেখুন নো ম্যাপিং 30,56,628। নো ম্যাপিং কারা, যাদের নিজের নামও 2002 সালের ভোটার লিস্টে নেই, এমনকি পরিবারের কোনো সদস্যরও নাম নেই, তাদেরই কিন্তু নো ম্যাপিং এর তালিকায় রাখা হয়েছে। খসড়া তালিকা থেকে বাদ পড়া ভোটারের সংখ্যা 58,17,851। ইতিমধ্যেই কমিশনের তরফে রিপোর্ট দিয়ে জানানো হয়েছে মৃত ভোটারের সংখ্যা 24,19,158, স্থানান্তরিত ভোটার 19,92,816। এই ছিল কমিশনের ফাইনাল রিপোর্ট আজ পর্যন্ত, অর্থাৎ খসড়া তালিকা প্রকাশের আগ মুহূর্ত পর্যন্ত এই রিপোর্ট দেওয়া হয়েছে কমিশনের তরফে। আর খসড়া তালিকা যখনই প্রকাশ হবে আপনাদের ভিডিওতে আপডেট জানাবো, কিভাবে আপনারা চেক করবেন লাইভ আপনাদের কিন্তু দেখিয়ে দেব। তো আজকের এই ভিডিওতে আপনাদের এটাই জানানো ছিল যে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের এসআইআর এ কত সংখ্যক ভোটারের নাম বাদ পড়তে চলেছে, কত সংখ্যক ভোটারকে হিয়ারিং এ ডাকা হবে। মোট 1,86,00,000 ভোটারকে হিয়ারিং এ ডাকা হবে। এই 1,86,00,000 ভোটার কারা, কাদেরকে হিয়ারিং এ ডাকা হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে 6 ধরনের ভোটারের কথা বলা হয়েছে। এই 6 ধরনের ভোটারকে কিন্তু হিয়ারিং এ ডাকা হবে। রাজ্যে 85,00,000 ভোটারের বাবার নামে গলদ রয়েছে, এদের হিয়ারিং এ ডাকা হবে। 13.5 ভোটারের বাবা মায়ের নাম এক রয়েছে, এদেরকেও হিয়ারিং এ ডাকা হবে। এক কথায় এসআইআর এর ফর্মটিতে যাদের ত্রুটি রয়েছে তাদের প্রত্যেককে হিয়ারিং এ ডেকে পাঠাতে চলেছে কমিশন। আর হিয়ারিং এ যাওয়ার পর সেই নির্দিষ্ট ভোটারদের কমিশনে নির্ধারিত করে দেওয়া 11টি নথির মধ্যে যে কোনো একটি দাখিল করতে হবে। আধার কার্ড ছাড়া 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি দেখাতে হবে। আধার কার্ড দেখিয়ে এসআইআর এর তালিকাতে নাম তোলা যাবে না। এই পর্যন্ত এটাই আপডেট জানানো ছিল। এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ হচ্ছে আজই। খসড়া তালিকা প্রকাশ হওয়ার পরেই কিন্তু আপনারা মোবাইল থেকে নিজে থেকেই চেক করে দেখতে পারবেন। আপনাদের ভিডিওতে আপডেট জানাবো, লাইভ দেখিয়ে দেবো। কাজেই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন।